দর্শক বন্ধুরা, আমি দেবযানী দে আবার চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে, মানে নতুন একজন তারকাকে নিয়ে আমাদের টাইম লাইনে। আজকে যিনি তারকা তিনি হচ্ছেন বডি ফিটনেস এবং বডি বিল্ডার এবং যিনি আর্মি থেকে বিলং করেন। নমস্কার আমাদের টাইম লাইনের তারকাতে আসার জন্য স্বাগত। নমস্কার, আমার নাম দেবশুভ্রা দাস। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইছি স্বাস্থ্য ভালো রাখার জন্য মানে প্রতিদিন কতক্ষণ মানে এক্সারসাইজ করাটা জরুরি? স্বাস্থ্য ভালো রাখার জন্য দেখুন, সেটা আমরা বাড়িতেই করি বা জিমেই করি, আমরা সেটা 30 to 35 মিনিটস 45 মিনিটস এরকম ওয়ার্কআউটটা আমাদের রেগুলারলি করা উচিত। মানে সেডেন্টারি লাইফস্টাইল ইজ নট গুড ফর ইউর হেলথ। সো রেগুলারলি যদি আমরা 5 থেকে 4 দিনও টাইম বার করতে পারি ওয়ার্কআউট করার জন্য, সো দ্যাট উইল বি গুড ফর আস। আচ্ছা, আমাদের তো ধরুন এখন বেশি মানুষেরই ধরুন জয়েন্ট পেন, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল এরকম বিভিন্ন নানা রকম শারীরিক সমস্যাগুলো থাকে। তা এখন এই ধরনের সমস্যা যারা থাকেন তারা কি উইদাউট কোনো ট্রেনারের অ্যাডভাইস বা কোনো ডক্টরস অ্যাডভাইস ছাড়া কি বাড়িতে ফিটনেস মানে জন্য যেরকম রেগুলারাইজ ব্যায়াম করা বা অন্য কিছু ওয়ার্কআউট করা এগুলো কি করতে পারবেন বা করা সম্ভব? না, দেখুন, এটা একদমই হয় না। কারণ দেখুন, প্রথমে কি ধরা পড়ছে, কোলেস্ট্রল ধরা পড়ছে না রিউম্যাটিক আর্থারাইটিস না হাই ব্লাড প্রেশার আছে না ডায়াবেটিস আছে, হোয়াট এভার ইট ইজ, এটা ফার্স্টে আমাদের কনসাল্ট করা উচিত ডক্টর বা মেডিকেল প্র্যাকটিশনারের সাথে। যদি সেটা হয়ে যায় তারপরে তারা অটোমেটিক্যালি সাজেস্ট করবে যে ইউ হ্যাভ টু ওয়ার্কআউট, ইউ হ্যাভ টু ওয়ার্কআউট থ্রু ওয়ার্কআউট। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়োর ডায়েট। ইয়োর ডায়েট শুড বি ভেরি ইম্পর্টেন্ট। 70% ডিপেন্ডস অন ইয়োর ডায়েট। তো কোভিডের টাইমেও যখন মানুষ ওয়ার্কআউট করতে পারেনি, প্রলং পিরিয়ড অফ টাইম জিম বন্ধ ছিল, আপনারা ভালো করেই জানবেন সবাই। তো সেইখানে গিয়ে কি হয়েছে যে আমরা বাড়িতেই ওয়ার্কআউট করেছি, বাড়িতেই আমরা ডায়েট করেছি। তো সেখানে উই হ্যাভ গট আ লট অফ মানে কি বলবো পজিটিভ রেজাল্টস ফ্রম দ্যাট। সো ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, রিউম্যাটিক আর্থারাইটিস হোক বা যে ধরনের অসুখ বিসুখ হোক, ওয়েট ট্রেনিং, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আপনার কাছে একটু জানতে চাইছি, এই যে আপনার জীবনে এই বডি বিল্ডিং বা এই যে বডি ফিটনেসের প্রতি যে আপনার যে প্যাশনটা, সেটা কি করে এলো? দেখুন, এটা আমার ছোটবেলা থেকে। আচ্ছা, অনেস্টলি স্পিকিং, আমি ছোট থেকেই খুব নর্মালি বলছি, আমি মায়ের সাথে খুব মারপিট করতাম এই জিনিসটা নিয়ে যে আমি ওয়ার্কআউট করবো, আমাকে ওয়ার্কআউট করবো। মানে ফ্রম ক্লাস 5-6 থেকে আমি ওয়ার্কআউট করবো, আই হ্যাভ টু বি ফিট, আমার বডিতে যেন ফ্যাট না ধরে, মানে একটা সাইকোলজিক্যাল ওরকম ছিল। বাট আমি যোগা দিয়ে স্টার্ট করি বিকজ আমার ফ্যামিলি খুব অর্থোডক্স ছিল অ্যান্ড দে আর ভেরি কনজারভেটিভ। তো আমি ওখান থেকে ঠিক ছোট ছোট স্টেপ দিয়ে যদি স্টার্ট করতে পারি। বাট অ্যাজ লাইফ মানে হ্যাজ গন, তো আমি কোনোদিনই ভাবিনি যে আই উইল ওপেন এ জিম, অনেস্টলি স্পিকিং। বাট যেহেতু এটা আমার প্যাশন অ্যান্ড দ্যার ইজ গড, সো I always believed in God. So তো প্যাশন জিনিসটাকে আই ট্রান্সফার ইনটু জিম, যাতে ওখানে মানুষরা ওয়ার্কআউট করে। আমার একটাই গোল হচ্ছে টু কিপ দেম ফিট। এখন ফিজিক্যালি যদি সে ফিট থাকে তো মেন্টালি ডেফিনেটলি সে ফিট থাকবে। সো দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আর আমি ওয়ার্কআউট জিনিসটাকে মানে খুবই ভালোবাসি। আমি মানে উঠতে বসতে শুতে বসতে যাই বলবেন, যদি আমাকে ওয়ার্কআউট নিয়ে কেউ কথা বলে, আই উইল অলওয়েজ দেয়ার, আই উইল সিট দেয়ার অ্যান্ড টক। So I'm so free with purpose. আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করছি যে মানে এই যে বডি বিল্ডিং করার সময় আমাদের যে একটা ওয়ার্ম আউট, কুল ডাউন এই যে ব্যাপারটা থাকে, এটা তো আমরা ঠিক সাধারণ যারা এই ধরনের মানে মানে ফিটনেসের সাথে যুক্ত নই এরকম অনেকেই আমরা আছি, সেইটা কেন মানে করা হয় না? এই শব্দ দুটো খুব মানে চেনা শব্দ, কিন্তু এটার ব্যাপারে যদি একটুখানি দেখুন, যদি আমি এলাবোরেটলি বলি তাহলে বলবো যে ওয়ার্কআউট যখন আমি করছি, এক্সারসাইজ যখন আমি করছি, ওয়ার্ম আপটা কি, আমাদের বডি একটা নর্মাল কন্ডিশনে রয়েছে।
হার্টবিট নর্মাল রয়েছে, এভরিথিং ইজ নর্মাল। এখন আমরা যখন একটা এক্সারসাইজে ঢুকছি, উই আর গেটিং ইনটু অ্যান অ্যাক্টিভিটি, রাইট? তো ওয়েন ইউ আর গেটিং দ্য ওয়ার্ম আপটা কি দরকার, আমাদের বডিটাকে হিটেড আপ করতে হবে, ব্লাড সার্কুলেশনটাকে ফাস্ট করতে হবে, আমাদের মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে সেটাকে একটু পাম্প আপ করতে হবে, যাতে আমাদের পারফরমেন্স, আমাদের অ্যাক্টিভিটিটা থ্রু ওয়ার্কআউট যেন সেটা ভালো হয়, যাতে কোনো ইনজুরি না হয়, যাতে আমাদের মাসেল সোরনেস না হয়। ওই জন্য আমাদের ওয়ার্ম আপটা খুব দরকার। কিন্তু আজকালকার দিনে এসেই ওয়ার্কআউট স্টার্ট করে দেয়, ডাম্বল দিয়ে প্রেস আপ স্টার্ট করে দেয়, হোয়াট এভার ইট ইজ। আর ওতপ্রোতভাবে জড়িত রয়েছে হচ্ছে আফটার ওয়ার্কআউট কুল ডাউন, সেটাও লোকে করে না। কুল ডাউনটা কি হয়, মাসেল ফেটিগ, মাসেল পেন, তারপরে যে স্পন্ডলাইসিস হয়, যে ক্র্যাম্প ধরে যাচ্ছে বডিতে, ওটা কি হয়, কুল ডাউন মানে কি, আমি একটু ব্রিস্ক ওয়াক করে নিলাম ট্রেডমিলে, বা একটু স্ট্রেচিং করে নিলাম, বা একটু মোবিলিটি এক্সারসাইজ করে। মোবিলিটি ইজ কানেক্টেড টু স্ট্রেচিং। এই জিনিসগুলো করলে কি আমরা রেগুলার বেসিসে এক্সারসাইজটা করতে পারি, আদারওয়াইজ কোনো না কোনো ভাবে আমাদের একটা ইনজুরি হয়ে যেতে পারে। তো ওয়ার্ম আপ অ্যান্ড কুল ডাউন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এক্সারসাইজ। আচ্ছা, এই প্রসঙ্গে যখন আপনি বললেন ইনজুরির কথাটা, তাহলে আমি জিজ্ঞেস করছি, হঠাৎ ধরুন এক্সারসাইজ করতে করতে বা বডি বিল্ডিং করতে করতে কেউ একটা ইনজিওর হয়ে গেল, তখন আপনারা কি বলেন তাদের? মানে হঠাৎ ধরুন একটা কিছু মানে হয়ে গেল, ক্র্যাম্প লেগে হয়ে গেল বা কোনো রকম লেগে গেল। দেখুন, ইমিডিয়েটলি যদি ইনজুরি হতেই পারে, আমি হতেই পারে বলবো না, বিকজ ওটা আবার আমি ওই একই কথাতে আসবো, ওয়ার্ম আপ কুল ডাউন করে না কেউ। কিন্তু ইনজুরি ইমিডিয়েটলি হয়ে গেলে ইমিডিয়েটলি স্টপ দ্যাট ওয়ার্কআউট। অ্যান্ড আমাদের একটা মেথড আছে, রাইস মেথড। রাইস মেথডে হচ্ছে যে রেস্ট, ইমিডিয়েটলি টেক রেস্ট। I means ice, apply ice on it, and immediately take the advice of the trainer who is on the floor or medical practitioner. Immediately you have to go to the doctor, and you have to stop the workout and keep it for a rest for 2 to 3 days, যতক্ষণ না সেই ইনজুরিটা তোমার সারছে। এবার আসি, ধরুন আপনার যে আপনি বলছিলেন আমার সাথে বাইরে যে ফিটনেসটা আপনার কাছে খুব মজার, খুব মানে আপনি খুব এটাকে এনজয় করেন, হ্যাঁ, সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন, যে ফিটনেসটা তো লোকে বডি মানে ঠিকঠাক রাখার জন্য বা এ করার, তার মধ্যে বেশ আনন্দ মজা যেটা আপনি বলেন যে সেটা আপনি খুঁজে পান, তো সেটা মানে ফিটনেসটা দেখুন, ফিটনেসটা ডেফিনেটলি আমি বলি ইটস অ্যান এনজয়মেন্ট। বিকজ আমি এটা তো একটু ইলাবোরেশনে যাচ্ছি, যে ফর মি ফিটনেস ইজ অ্যান এনজয়মেন্ট। আমার অবধি থাকতে হবে না, তাহলে জিমটা থাকতো না, ঠিক আছে? সো ফিটনেস যে জিনিসটা আছে, দ্যাটস অ্যান এনজয়মেন্ট। যদি স্ট্রেস তো আমাদের সবার লাইফেই রয়েছে, তো আই থিঙ্ক দ্যাট স্ট্রেস ফ্রি যদি হতে হয়, ইউ হ্যাভ টু এক্সারসাইজ, ইউ হ্যাভ টু কাম টু দ্য জিম। ওখানে মানে বি ওপেন মাইন্ডেড সাইকোলজিক্যালি যদি আপনি হ্যাপি না থাকেন, ওপেন মাইন্ডেড না থাকেন, তাহলে এক্সারসাইজ করতে পারবেন না, কোনো না কোনো প্রবলেম হবে। তো এক্সারসাইজের যদি আপনি কোনো রেপ্লিকেশন বলতে পারেন, দ্যাটস অ্যান এনজয়মেন্ট। ওটাই আমাদের মেইন গোল থাকে, যে এনজয় ইয়োর ওয়ার্কআউট। ডোন্ট ওনলি ওয়ার্কআউট ফর ইয়োর মাসেলস, ডোন্ট ওনলি ওয়ার্কআউট ফর ফ্যাট লস, এক্সারসাইজ টু এনজয় ইট। সো বাহ, খুব সুন্দর কথা বলেছেন উনি। আরেকটা বলছি যে ফিটনেস ছাড়াও আমি যতদূর জানি আপনার একটা অন্য ব্যাকগ্রাউন্ড আছে, সেইটা নিয়ে যদি একটু কিছু বলা যায়। দেখুন, আমি পার্সোনালি আমি বহু জায়গায় যেরকম হয়, সাধারণ মানুষের যেরকম হয়, নানা রকম জায়গায় ফ্রিকেল মাইন্ডেড হয়ে যায় মানুষ। কিছু জায়গায় যে নানা রকম জায়গায় চাকরি করলাম, এই ব্যাঙ্গালোরে গেলাম, এই দিল্লিতে গেলাম, এখানে মানে হয় এখানে চাকরি করলাম, মে আই গেট দ্য বেস্ট অপরচুনিটি এখানে ওখানে সেখানে। বাট আমি স্টেবিলিটিটা তখনই পেলাম when I opened the gym in 2018. I opened the gym, এবং তারপরে I got a training from the Indian Army, এবং I am into the economic background of the Indian Army. যদিও আমি এখন এক্স, কিন্তু কোনো দরকার পড়লে I have to be there. আমার মেইনলি টেম্পোরারি পোস্টিং হচ্ছে শালবনী কোবরা ব্যাটালিয়ন। তো আর তার অ্যান্ড আই এম ভেরি অনার্ড টু বি দেয়ার। এখন আমি কানেক্টেড রয়েছি তার সাথে, অ্যান্ড তারাও জানে যে আই এম ইনটু দ্য জিমিং ইন্ডাস্ট্রি, এবং তারাও বলেছে যে
हम लोगों का टाइम कभी मिला तो जरूर आपके जिम में आएंगे, যেটা ওদের হয়ে ওঠে না। সো দ্যাটস অ্যান আনফর্চুনেট ফর মি, তাদের হয়ে ওঠে না। বাট আমি এটাকে ম্যানেজ করি কোনো না কোনো ভাবে। বাট আই অলওয়েজ মানে ওটাও আমার কাছে একটা প্যাশনের জায়গা হয়েছে, বিকজ protecting the civilians is my utmost responsibility, and looking after the gym is also my utmost responsibility. তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন এমন একজন মানুষ আজকে আমাদের টাইম লাইনের তারকায় এসছেন, যেটাতে আমরা তো গর্বিত বটেই, দর্শক বন্ধুরাও কিন্তু প্রচন্ড গর্বিত। কারণ আজকে দাঁড়িয়ে আমরা ওনাদের ছাড়া কিছু ভাবতেই পারি না। কারণ আমরা যে সারাদিন নিশ্চিন্তে চলাফেরা করছি, ঘুমোচ্ছি, খাচ্ছি, তার সবটাই হচ্ছে ওনাদের প্রচন্ডভাবে আমাদের প্রোটেক্ট করা। ওনারা আজকে আছেন বলেই আমরা আছি। সো উই আর ভেরি প্রাউড যে এইরকম একজন মানুষকে আমি আমার টাইম লাইনে তারকা হিসেবে পেয়েছি। আচ্ছা, আপনি প্লিজ একটু বলুন না যে আপনার জিমটা কোথায়, মানে যদি কেউ ইন্টারেস্টেড হন দর্শকদের মধ্যে, যে আপনার জিমটা কোথায়? আমার জিমটা হচ্ছে সাউথ ক্যালকাটা, এটা ইটস ক্লোজ টু গড়িয়া, গাঙ্গুলি বাগান, বাঘাযতীন আইরিশ হসপিটাল আছে, ওটা থেকে মিনিট 2 লাগবে গাঙ্গুলি বাগানে। অ্যান্ড ইটস ল্যান্ডমার্ক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, আপনার মানে জীবনের মানে ভালো লাগার জিনিসটা কি? এগুলো তো আছেই যে আপনার মানে ফিটনেস ট্রেনিং, বডি বিল্ডিং, এবং আপনি একজন আর্মি পার্সন, আপনার ডিসিপ্লিন একটা বিশাল ব্যাপার। এছাড়াও আপনার ভালো লাগার কি বিষয় আছে, মানে এইটার বাইরে? আই লাভ টু হিয়ার টু মিউজিক। Oh yes, মানে এনি টাইম এনিওয়্যার, মানে জিমেও মিউজিক চলছে, বাট আচ্ছা, মানে আই লাভ টু হিয়ার দ্যাট অ্যান্ড কমিউনিকেটিং উইথ পিপল ডেফিনেটলি। অ্যান্ড যা বললাম, জিমিং ইজ মাই প্যাশন, তো জিম ইজ দেয়ার সবসময়। মানে মিউজিকটা আপনার সাথেই আছে? মিউজিক আমার সাথেই আছে, বিকজ দ্যাটস আ রিল্যাক্সেশন অফ মাই পার্ট। আরেকটা হচ্ছে সব থেকে আজকের দিনে বড় সমস্যা যেটা, সেটা আমাদের সবারই মানে খুব চিন্তার ব্যাপার হয়ে গেছে, যে ওমেন সেলফ ডিফেন্স। এই যে ব্যাপারটা, এটাই কোনো আমার মনে হয় যে কোনো নির্দিষ্ট বয়স এখন আর বেঁধে দেওয়া যায় না। হ্যাঁ, তা সেই হিসেবে আমি একটু বলছি যে যদি আপনি কিছু ছোট্ট টিপস আমাদের দর্শক বন্ধুদের বা আমাদের একটু দেন, যে মানে যে ফার্স্ট এইডের মতন, মানে হঠাৎ লেগে গেল, আমরা জাস্ট একটা ফার্স্ট এইড করছি। যারা ট্রেন্ড হচ্ছে তাদের কথা তো আলাদা, কিন্তু যারা সেলফ ডিফেন্সটা একটু যদি আমরা জানতে পারি, যে এই মানে এখনকার জীবনযাত্রার সাথে এটা ভীষণভাবে জড়িয়ে গেছে। দেখুন, জিনিসটা কিন্তু খুব ইলাবোরেট, হ্যাঁ, ঠিক আছে? তো বটে। হ্যাঁ, জিনিসটা আজ থেকে না বছরের পর বছর হতে চলেছে, ঠিক আছে? যখনই কোনো ইস্যুস হয় বা সামথিং, উমেন বিকামস এ ভিকটিম, তখনই আমাদের মধ্যে অ্যারাইজ করে ক্যান্ডেল মার্চ, এই সব হয়। সো দিজ আর নট দ্য সলিউশনস, অনেস্টলি স্পিকিং দিজ আর নট দ্য সলিউশনস এট অল। সেলফ ডিফেন্সের জন্য আমি ব্যাগের মধ্যে পেপার স্প্রে রেখে দিলাম, দ্যাট ইজ অলসো নট আ সলিউশন। এবার আমি বলবো, অ্যাজ আই এম কানেক্টেড টু ফিটনেস অ্যাজ আ উমেন, আমি যখন থেকে ওয়ার্কআউট স্টার্ট করেছি, ওয়েদার ইট ইজ অ্যাট হোম, ওয়েদার সবার পক্ষে জিম যাওয়া, আমার জিম আছে বলে আমি বলবো না যে জিমেই আসুন বা হোয়াট এভার অন্য কোনো জিমে করুন, বাট দ্য থিং ইজ দ্যাট ফিটনেসের মধ্যে কানেক্টেড থাকলে, যদি ইউ আর ফিজিক্যালি ফিট না, তো অটোমেটিক্যালি সাইকোলজিক্যালিও আপনি অনেকটা বেশি স্ট্রঙ্গার হবেন। তো ইউ উইল হ্যাভ দ্যাট পাওয়ার টু, মানে ইউ ডোন্ট নিড দ্যাট থার্ড পার্সন আপনার দরকার পড়বে না যে এ আমায় হেল্প করতে আসবে, হেল্প মি। তো ইউ ক্যান ফাইট, যতটা পারবো আই ক্যান ফাইট। সো ওতপ্রোতভাবে ফিজিক্যাল ফিটনেস ইজ কানেক্টেড উইথ ইউর সাইকোলজিক্যাল ফিটনেস, অ্যান্ড সাইকোলজিক্যাল ফিটনেস ইজ কানেক্টেড টু ইউর ফিজিক্যাল ফিটনেস। তো এবার উমেন ডিফেন্স যেটা হচ্ছে, তো এইভাবেই সেটা হতে পারে। এবং উমেন ডিফেন্সের জন্য আমি যেটা বলি যে ক্যারাটে ক্লাসে জয়েন করো। এজ ডাজন্ট ম্যাটার্স, 50, 40, 30, 35, 50, মানে অ্যাটলিস্ট বলে না প্যাথরি, দ্য টেকনিক্স,
to defend yourself, Pathy, the techniques. If you know the techniques, you have the psychological strength. So self-defense is much more will be easier for you to do because এইটা নিয়ে আমরা যখনই কোনো বলছি তো কোনো ইস্যুস তৈরি হয় তখনই আমরা এগুলো নিয়ে আপগ্রেডেড করি বাট আমি জিমে এটা আমি একটু ইলাবোরেট করছি আমি 2020 একটা স্ট্রেংথ ট্রেনিং এর 2020 মানে কোভিড হওয়ার আগে আমি স্টার্ট করার চেষ্টা করেছিলাম একটা স্ট্রেংথ ট্রেনিং এর একটা রেজিম স্পেশালি ফর দ্য ওমেন টু গেইন স্ট্রেংথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বাট আনফর্চুনেটলি তখন সেটা আমি করতে পারিনি বাট এখন আমি সেটা ট্রাই করছি আমার জিমেও সেটা হচ্ছে I have started a strength training for women separately and hopefully আমি যে গোলটাতে আমি রিচ করতে চাইছি I will do that. তাহলে আপনারা শুনলেন আর আরেকটা কথা আমি না বলেই পারছি না এইরকম একজন মানুষ বা তারকাকে আমি আমার সেটে পেয়েছি আমাদের ডিরেক্টর শৈলী দত্তগুপ্তর জন্য কারণ ও প্রথম থেকেই ওনার সাথে যুক্ত সেলফ ট্রেন মানে ডিফেন্স এবং ট্রেনিং এর জন্য ফিটনেস ট্রেনিং এর জন্য দীর্ঘদিন ধরে ওনার সাথে যুক্ত যার ফলে ওনার সাথে আমার পরিচয় এবং আজকে ওনার এই আশা সেটা কিন্তু একমাত্র শৈলীর জন্য সেই জন্য আমি আলাদা করে ওনাকে থ্যাঙ্কস দেওয়ার সাথে সাথে শৈলীকেও থ্যাঙ্কস দিচ্ছি এজন্যই যে এইরকম একজন বিশেষ ব্যক্তিত্বকে আমাদের সেটে পাওয়ার জন্য আচ্ছা আরেকটা কথা আমি বলছি এই যে ফিটনেসটা রাখতে গেলে যারা ধরুন কিছুই করেন ঠিক আছে মানে তাদের ফিটনেস মোটামুটি বডি ঠিক রাখার জন্য বা মানে কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের একটু প্রয়োজন মানে ডেইলি রুটিনে আমাদের এমন কিছু খাদ্যাভ্যাস থাকা উচিত যেটার জন্য আমরা মোটামুটি ফিট থাকতে পারি উইদাউট বডি বিল্ডিং বা বডি ফিটনেস ট্রেনিং দেখুন যাদের সম্ভব হয় না রাইট যে বাইরে গিয়ে ওয়ার্কআউট করব বা সময় কুলিয়ে উঠতে পারে না তাদের আমি বলবো যারা বাড়িতে সেডেন্টারি লাইফস্টাইল যে আমি বাড়িতে থাকতে থাকতে কাজ শেষ করতে মানে যারা হোম মেকার হয় নট হাউস ওয়াইফ দে আর হোম মেকার্স তাদের ছাড়া বাড়ি চলে না তো তাদের জন্য ভেরি ইজি প্রসেস হচ্ছে অনলাইন ট্রেনিং যেটা আমরা করাই অনলাইন ট্রেনিং অনলাইন ট্রেনিং করলে তাহলে তাকে ডিস্টেন্সটা যাতায়াত করতে হচ্ছে না তার প্রপার একটা ডায়েট যতটা সম্ভব কারণ বাড়ির আদার কোর্সেস করে মানে আদার হাউস হোল্ড কাজ করে নিজের দিকে খেয়ালটা মহিলারা মেয়েরা রাখতে পারে না অনেস্টলি স্পিকিং কিন্তু যতদূর সম্ভব আমরা ট্রাই করি অনলাইন ট্রেনিং এর থ্রু দিয়ে মানে এখন তো নানা রকম অ্যাপ বেরিয়ে গেছে তার থ্রু দিয়ে আমরা যতটা সম্ভব যতটা কস্ট এফেক্টিভ ভাবে কারণ হোম মেকারদের একটা টানা পোড়ানোর ব্যাপার থাকে সবকিছু দেখতে মোস্ট অফ দ্য পিপল আর মিডল ক্লাস পিপল তো সেইখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে অনলাইন ট্রেনিংটা আমরা বেসিক্যালি ওনাদের এটাই বোঝাই যে আপনারা তো সবার কথা ভাবছেন নিজেদের কথা আপনারা যদি ফিট থাকেন তাহলে আপনারা ফ্যামিলিকে ফিট রাখতে পারবেন তো এইভাবে উই হ্যাভ কনভিন্সড মোস্ট অফ দ্য ফিমেলস আর তারা অনলাইন ট্রেনিং করছেন যতটা সম্ভব সপ্তাহে 3 দিন হোক 4 দিন হোক এবং দেয়ার যতটা সম্ভব পারে একটু গুলঠুল মেরে দেয় যে হ্যাঁ ডায়েটটা ফলো করছি আমি বুঝতে পারি সেটা বাট দ্য থিং ইজ দ্যাট আপনি 70% ফলো করলেই হবে আপনি জানি 30-40% ফলো করছেন বলছে না ম্যাম ফলো করছি তাহলে আমি ফটোটা পাঠান তো দেখি বলে না ম্যাম ফটো তো তোলা হয়নি তাহলে বুঝতে পেরেছি তাহলে আপনাকে পাঠাতে হবে না তাহলে আমি বুঝতে পেরেছি ইটস ওকে ইটস ফাইন আচ্ছা আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন যে ধরুন এই যে আপনি জিমটাকে তৈরি করেছেন হ্যাঁ এই যে আপনার জীবনে এই তৈরি করার পরে বা আপনার চাকরি জীবন এই দুটোকে ম্যানেজ করার ক্ষেত্রে আপনার তো নিশ্চয়ই কিছু ওঠাপড়া হয়েছে বা কোনো প্রতিকূলতার সম্মুখীন আপনি হয়েছেন সেই সম্বন্ধে যদি একটু আমাদের বলেন দেখুন হ্যাঁ এটা আমি যখন থেকে জিমটা খুলেছি তারপরে মানে আমি এক্সপেক্ট করিনি ইট উইল রান লাইক আ ওয়াইল্ড ফায়ার মানে একদম পিকে ছিল বাট সাডেনলি দ্য থিং ইজ দ্যাট আমি যেহেতু আর্মি ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমাকে সচরাচর বাইরে চলে যেতে হতো অ্যান্ড আই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য ট্রেনার্স এবার যা হয় দিস ইজ নট অনলি অ্যাবাউট মি দিস ইজ অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি ফিটনেস ইন্ডাস্ট্রি এবং
ট্রেনারদের আমরা কি করি, আমরা মানুষের উপর ভরসা করি যে এ জায়গাটাকে দেখে নেবে, এবং 1 বছর 2 বছর 3 বছর হতে হতে একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়। তো সেই ট্রাস্টের যদি নেগেটিভ এফেক্ট পড়ে, ট্রাস্ট ভাঙা হয়, সেটা শুধু আমার জিমের ক্ষেত্রে, জাস্ট ফিটনেস, আমার জিমের নাম হচ্ছে জাস্ট ফিটনেস, ঠিক আছে? তো অ্যান্ড ইট ইজ গাঙ্গুলি বাগান, আমি আবার বলে দিচ্ছি, জাস্ট ফিটনেস গাঙ্গুলি বাগান, যেটা এটা হয়েছে। আর কোনো জিমে হয়েছে সেটা আমি ডেফিনেটলি, ইটস নট মাই রাইট টু ডিসক্লোজ। আন্ডার টেবিল করা, তারপরে ক্লায়েন্টসদেরকে মিসইউজ করা, ঠকানো, তারপরে জানতে পারা ওনারদের যে এরকম এরকম ম্যাম আমার সাথে হয়েছে, তো আই ওয়াজ ব্ল্যামেটাইজড। তো এটা শুধু আমার সাথেই নয়, এটা অনেক ওনারদের সাথে হয়েছে, এবং এই জিনিসটা স্টপ হওয়া দরকার কোথাও না কোথাও, বিকজ অলরেডি দে আর আর্নিং ফ্রম দ্য পার্সোনাল ট্রেনিং, অল দে আর আর্নিং। তো সেইখানে দাঁড়িয়ে এই ধরনের জিনিসগুলো, বেসিক্যালি আমাদের কাছে ক্লায়েন্টসরা হচ্ছে লক্ষ্মী, তাদেরকে যদি আমরা ঠকাই, তাদের জন্যই জিম চলছে, এবং তাদেরকে যদি আমরা ঠকাই তো জিম তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বাট বাই গডস গ্রেস, আমি যেহেতু ঠকাইনি, আই ওয়াজ দেয়ার, তো দে আর নট দেয়ার, their existence have completely gone off, and still the clients are connected to me by God's grace, and এখন everything is going smoothly, everything is going completely fine, great. বাহ, তাহলে দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন যে উনি আমাদের অনেক কিছু জানালেন হেলথ সম্বন্ধে এবং কিভাবে চলতে হবে আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রায়। আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করছি যে আপনার এখানে এসে, অর্থাৎ টাইম লাইনের তারকাতে এসে আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে যে আমি ক্যামেরা, মানে লাইটস, ক্যামেরা, অ্যাকশন নেই, এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কনফারেন্স গুলোতে গেছি, ওগুলোতে এটা আমার একটু ভয় ভয় লাগছিল, বাট শৈলেই ও আমার এখানে, ওর সাথে আমার কানেকশন হয়েছিল থ্রু অ্যাজ আ ক্লায়েন্ট এসেছিল। ওর সাথে প্রথম আমার কথা হতো না, কারণ আমি বাইরে থাকতাম, এবং সাডেনলি ওয়েন আই স্টার্টেড টকিং টু হার, শি অ্যাজ আ জেম অফ আ পার্সন, শি ইজ আ জেম অফ আ পার্সন, আমি আবার বলছি। এবং রোজ আমাদের কথাও হয় না, বিকজ শি ইজ সুপার বিজি, আমিও বিজি থাকি। কিন্তু আজ যে আমি এখানে বসে আছি, আমি অনেস্টলি স্পিকিং, আমি চেয়েছিলাম এই জিনিসগুলোকে সামনে আনার, বাট আমি অনেকটা ডিসক্লোজ, আমাকে শৈলী অনেকবার বলেছে তুমি এফবিতে বা ইয়েতে তুমি এগুলো কনফারেন্স করতে পারো, আমি পারিনি, অনেকে পারে না, বাট শি হ্যাজ মেড মি দ্যাট অপরচুনিটি, অ্যান্ড থ্যাঙ্কস টু হার ভেরি মাচ। থ্যাঙ্কস বলাটাও অনেক কম হবে আমার। I am privileged that she has thought about me. There are so many people in this industry যাকে ডেকে ইন্টারভিউ নেওয়াই যেত। Maybe that person will better than me, but I don't know that. That's a modesty, but আমি এটা কোনোদিন ভুলবো না। তো আমরাও ভুলবো না। So thank you very much. আপনার সাথে মানে এসে সাক্ষাৎ মানে হলো, বা আপনার সাথে যে এতক্ষণ ধরে কথা বললাম, সত্যিই আমরা খুব গর্বিত। আর এটা আমাদের থেকে একটা টোকেন, মানে সাম্মানিক একটা টোকেন গিফট। আজকের এই সুন্দর পর্বটা আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন, কেউ মিস করেননি আমি জানি। আবারও আমরা খুব শিগগিরই আবার কোনো নতুন তারকাকে নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য বাই বাই।